হু শব্দের অর্থ হচ্ছে কে। এটি সাধারণত ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা পার্সনকে বোঝানোর ক্ষেত্রে। WHO হু, যার অর্থ কে। চলুন আমরা তাহলে এখন কিছু WHO হু এর ব্যবহার দেখে নেই। তাহলে চলুন শুরু করা যাক। হু, যার অর্থ কে। কে বাতিল করেছে? হু ক্যান্সেলড। হু ক্যান্সেলড। কে ভেঙেছে? হু ব্রোক দিস। হু ব্রোক দিস। সে কে? হু ইজ হি। হু ইজ হি। এরপরে কে? হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট। কে আপেল চুরি করেছে? হু স্টোল দ্য অ্যাপল। হু স্টোল দ্য অ্যাপল। এখন আমরা শিখব হোয়ার এর ব্যবহার, যার অর্থ কোথায়। এটি সাধারণত ব্যবহার করা হয় কোনো স্থান বা প্লেসকে বোঝানোর ক্ষেত্রে। তাহলে চলুন হোয়ার বা কোথায় এর কিছু ব্যবহার দেখে নেওয়া যাক। হোয়ার, যার অর্থ কোথায়। তুমি কোথায়? হোয়ার আর ইউ। হোয়ার আর ইউ। আমার বইটি কোথায়? হোয়ার ইজ মাই বুক। হোয়ার ইজ মাই বুক। আপনি কোথায় বাস করেন? হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ। তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার আর ইউ ফ্রম। তুমি কোথা থেকে এসেছো? তোমার ঘরটি কোথায়? হোয়ার ইজ ইয়োর রুম। হোয়ার ইজ ইয়োর রুম। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং। হোয়েন, যার অর্থ কখন। WHEN হোয়েন। হোয়েন মূলত ব্যবহার করা হয় সময় বা টাইমকে বোঝানোর জন্য। এই পর্যায়ে আমরা শিখব কিছু হোয়েনের ব্যবহার। চলুন তাহলে কিছু সেন্টেন্সের মাধ্যমে বা বাক্যের মাধ্যমে আমরা শিখে নিই হোয়েন এর ব্যবহার। হোয়েন, যার অর্থ কখন। আপনি এটি কখন কিনেছেন? হোয়েন ডিড ইউ বাই ইট। হোয়েন ডিড ইউ বাই ইট। তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ লিভ। হোয়েন উইল ইউ লিভ। তোমার জন্মদিন কবে? হোয়েন ইজ ইয়োর বার্থডে। হোয়েন ইজ ইয়োর বার্থডে। তুমি কখন পড়াশোনা করো? হোয়েন ডু ইউ স্টাডি। হোয়েন ডু ইউ স্টাডি। কখন স্কুল শেষ হয়? হোয়েন ইজ স্কুল ওভার। হোয়েন ইজ স্কুল ওভার। এটা কখন শেষ হয়েছিল? হোয়েন ওয়াজ ইট ফিনিশড। হোয়েন ওয়াজ ইট ফিনিশড। হোয়াই, যার অর্থ কেন। WHY, যার অর্থ কেন। এটি মূলত ব্যবহার করা হয় কারণ জিজ্ঞেস করতে। এই পর্যায়ে আমরা শিখব হোয়াই এর ব্যবহার। চলুন তাহলে হোয়াই দিয়ে কিছু বাক্য শিখে নেওয়া যাক। হোয়াই, কেন। আমি কেন? হোয়াই মি। হোয়াই মি। কেন নয়? হোয়াই নট।
why not? আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? May I ask why? May I ask why? কেন জিজ্ঞেস করছেন? Why do you ask? Why do you ask? তুমি কি জানো কেন? Do you know why? Do you know why? এটি খালি কেন? Why is it empty? Why is it empty? মিথ্যা বলছো কেন? Why do you lie? Why do you lie? তুমি কান্না করছো কেন? Why do you cry? Why do you cry? How? How? How যার অর্থ কিভাবে বা কেমন। এটি মূলত ব্যবহার করা হয় কাউকে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে। এই পর্যায়ে আমরা শিখব হাউ দিয়ে কিছু বাক্য যা আমাদের প্রতিদিন বিভিন্ন সময় ব্যবহার করা হতে পারে। তো চলুন শুরু করি। হাউ কিভাবে বা কেমন। তুমি এটি কিভাবে করলে? হাউ ডিড ইউ ডু দ্যাট? হাউ ডিড ইউ ডু দ্যাট? তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? আমার কিভাবে জানা উচিত? হাউ শুড আই নো? হাউ শুড আই নো? আগামীকাল কেমন হবে? হাউ অ্যাবাউট টুমরো? হাউ অ্যাবাউট টুমরো? হাউ মাচ যার অর্থ কত। এই পর্যায়ে আমরা শিখব হাউ মাচ কিভাবে ব্যবহার করতে হয়। এটি মূলত কোনো পরিমাণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তো চলুন হাউ মাচ দিয়ে কিছু বাক্য শিখে নেওয়া যাক। এই পোশাকটির দাম কত? হাউ মাচ ইজ দিস ড্রেস? হাউ মাচ ইজ দিস ড্রেস? তুমি কতটুকু চাও? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? তোমার কত টাকা প্রয়োজন? হাউ মাচ মানি ডু ইউ নিড? হাউ মাচ মানি ডু ইউ নিড? হোয়াট WHAT হোয়াট যার অর্থ কি। এটি মূলত ব্যবহার করা হয় কোনো অবজেক্ট, আইডিয়া বা অ্যাকশনের ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা শিখতে চলেছি হোয়াট এর ব্যবহার বা হোয়াট দিয়ে কিছু বাক্য। চলুন শুরু করি। হোয়াট কি? কি বললে তুমি? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? কি ব্যাপার? হোয়াট ইজ দ্য ম্যাটার? হোয়াট ইজ দ্য ম্যাটার? এটি কি ধরনের প্রশ্ন? হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন ইজ ইট? হোয়াট টাইপস অফ কোয়েশ্চেন ইজ ইট? হুইচ যার অর্থ কোনটি। এটি মূলত চয়েস বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা শিখব হুইচের ব্যবহার। চলুন তাহলে হুইচ দিয়ে কিছু বাক্য শিখে নেওয়া যাক। হুইচ কোনটি? কোনটি আমার? হুইচ ইজ মাইন? হুইচ ইজ মাইন?
কোনটা ভালো? হুইচ ইজ বেটার? হুইচ ইজ বেটার? আপনি কোনটি চান? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? আমাদের গাড়ি কোনটি? হুইচ ওয়ান অথবা হুইচ ইজ আওয়ার কার? হুইচ ইজ আওয়ার কার? কোনটি আমাদের? হুইচ ওয়ান ইজ আওয়ার্স? হুইচ ওয়ান ইজ আওয়ার্স? হুজ, যার অর্থ কার, এটি মূলত পসেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই মুহূর্তে আমরা শিখতে চলেছি হুজ দিয়ে কিছু বাক্য। চলুন শুরু করি। হুজ কার, এটা কার গাড়ি? হুজ কার ইজ ইট? অথবা হুজ কার ইজ দিস? হুজ কার ইজ দিস? এটা কার পেন্সিল? হুজ পেন্সিল ইজ দিস? হুজ পেন্সিল ইজ দিস? হোয়াট টাইম, যার অর্থ কোন সময়ে, এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে কোনো সময় জানতে চাওয়ার ক্ষেত্রে। তো চলুন কিছু বাক্য শিখে নেওয়া যাক যেখানে হোয়াট টাইমের ব্যবহার রয়েছে, বা হোয়াট টাইম দিয়ে কিছু সহজ বা সংক্ষিপ্ত বাক্য শিখে নেওয়া যাক। হোয়াট টাইম কোন সময়ে? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? তুমি কখন বাড়ি যাবে? হোয়াট টাইম ডু ইউ গো হোম? হোয়াট টাইম ডু ইউ গো হোম? হোয়াট কাইন্ড কোন ধরনের? হোয়াট কাইন্ড কোন ধরনের? এই মুহূর্তে আমরা শিখতে চলেছি হোয়াট কাইন্ড দিয়ে কিছু সংক্ষিপ্ত বাক্য, যা আমাদের প্রতিদিন খুব প্রয়োজনে আসবে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য লেসন। হোয়াট কাইন্ড কোন ধরনের? তুমি কোন ধরনের খাবার খেয়েছো? হোয়াট কাইন্ড অফ মিল ডিড ইউ ইট? হোয়াট কাইন্ড অফ মিল ডিড ইউ ইট? হাউ মেনি, হাউ মেনি অর্থাৎ কতগুলো, এটি সাধারণত কোয়ান্টিটি বা পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। হাউ মেনি সর্বদা ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের পূর্বে। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য সেন্টেন্স। হাউ মেনি কতগুলো? তোমার কতগুলো পেন্সিল আছে? হাউ মেনি পেন্সিলস ডু ইউ হ্যাভ? হাউ মেনি পেন্সিলস ডু ইউ হ্যাভ? আপনার ছেলে মেয়ে কতজন? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মাচ, যার অর্থ কতগুলো, কিন্তু এটি ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল নাউন বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে নাউন গণনা করা যায় না। সো চলুন দেখে নেওয়া যাক হাউ মাচের কিছু ব্যবহার। আপনার ক্যামেরাটির দাম কত? হাউ মাচ ইজ দিস ক্যামেরা? হাউ মাচ ইজ দিস ক্যামেরা? যার অর্থ আপনার ক্যামেরাটির দাম কত। এখানে দাম জিজ্ঞেস করা হয়েছে, অর্থাৎ টাকার পরিমাণ জানতে চাওয়া হয়েছে। সো আমরা সবাই জানি টাকা একটি আনকাউন্টেবল নাউন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মানি তো গণনা করা যায়, তাহলে এটি আনকাউন্টেবল হয় কি করে? আসলে মানি একটি আনকাউন্টেবল নাউন। এর পিছনে বিস্তর আলোচনা রয়েছে, বা এর পিছনে বিশদ একটি কারণ রয়েছে। মানি কেন আনকাউন্টেবল নাউন হলো, এটি আমরা অন্য একটি ক্লাসে একদিন আলোচনা করব অবশ্যই। সো এটি মনে রাখুন যে টাকা বা মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। হাউ ফার
যার অর্থ কত দূর। হাউ ফার যার অর্থ কত দূর, এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে দূরত্ব জানবার ক্ষেত্রে। তো চলুন হাউ ফার দিয়ে কিছু বাক্য শিখে নেওয়া যাক। এখান থেকে কত দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার? এখান থেকে বিমানবন্দর কত দূরে? হাউ ফার ইজ ইট টু দ্য এয়ারপোর্ট? হাউ ফার ইজ ইট টু দ্য এয়ারপোর্ট? হাউ ওল্ড অর্থাৎ বয়স কত। তোমার বাবার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার? হাউ ওল্ড ইজ ইয়োর ফাদার? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ?